যে ডাল থাকার কথা ছিল পুলিশ সদস্যদের রান্নাঘরে, সেই সরকারি রেশনের মসুর ডালই মিলছে খোলা বাজারে। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। অনুসন্ধানে দেখা গেছে, নির্দিষ্ট একটি চক্রের মাধ্যমে পুলিশের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য সামগ্রী নিয়মিতভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে। বুধবার দুপুর 2:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর শহরের আনন্দবাজার এলাকার জজমিয়া সেন্টারে অন্তত 15 বস্তা মসুর ডাল বিক্রির তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এইসব ডাল হঠাৎ করেই বাজারে আসেনি, বরং প্রতি মাসেই একই উৎস থেকে সরবরাহ করা হয়। দোকান মালিক বাইজিৎ জানিয়েছেন, কিভাবে আসে, কত টন আসে? আমি আজকে 580 কেজি রাখছি। 580 কেজি রাখছো? 580। আচ্ছা আচ্ছা। কিভাবে কি হারে বিক্রি করে তারা? 120 টাকা, 10 টাকা, 15 টাকা, যেতে বেশি বাড়তে গেছে। ওর কাছে বিক্রি করে? বেশি বাড়তে গেছে। তোমার মতে এই ধরনের কয়টা দোকান আছে আনন্দবাজার? আমি দোকান তো 50-60 টাকা আছে। মানে না, কয়টা দোকানে বিক্রি করে এরকম কোনো তথ্য আছে কিনা? 10-20 টাকা আছে, 10 টাকা আছে। 8-10টা দোকানে তারা এগুলো সেল করে যায় না? যেতে বেশি বাড়তে গেছে। আজকে কয়টা বস্তা রাখছো তুমি? আজকে দোকানে গুদাম করা 2 টাকা। এখানে 12টা পাইছি আমরা দোকানে, ওইখানে গুদামে 2টা, আর একটা এখানে পিছনে আছে একটা, টোটাল তুলে 15টা হয়েছে, তাই না? প্রতি মাসে কি রাখো এইভাবে সবসময়? না, তুমি কিন্তু প্রথম আসার পরে বলছো যে আমরা প্রতি মাসে সে বিক্রি করে যাই। আচ্ছা, এই মালগুলা কি বৈধ না অবৈধ, তুমি এই ব্যাপারে আসলে কি জানো? আমি জানি স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, পুলিশের বরাদ্দের ডাল বাজারে আসা এখন আর নতুন কিছু নয়। তাদের দাবি, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন থেকেই এইসব পণ্য বের হয়ে বাজারে ঢুকছে। পুলিশের সূত্রে জানা গেছে, সদস্যদের জন্য মাসিক রেশন হিসেবে চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেই রেশন বাজারে বিক্রির সুযোগ রয়েছে কিনা তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যেই ধোঁয়াশা রয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য মতে, রেশন ব্যবস্থাপনার ভেতরে একটি অসাধু সিন্ডিকেট সক্রিয়, যারা দীর্ঘদিন ধরে সরকারি পণ্য বাইরে সরিয়ে বিক্রয় করছে। এতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেছেন, আমি খোঁজ নিচ্ছি ভাই, কে গেছে সেটা তো বলতে পারতেছি না। রুবেল আপনাদের ওইখানে দাইতে আছে। কিসের ডাল ভাই? ডাল আর কি, মসুরি ডাল। হ্যাঁ, 14 বস্তা 14 থেকে 1000 কেজি ডাল না? কিসের ডাল? জি, রেশনের ডাল। রেশনের কি রেশন থেকে, রেশন শাখা থেকে গেছে নাকি থানা থেকে গেছে? কোন জায়গা থেকে গেছে? এটা আসছে পুলিশ লাইন থেকে। রেশন শাখা না? রেশন শাখার, এই রেশন শাখার, কিন্তু একজন ব্যক্তি এসে দিয়ে গেছে আর কি চালটা। এরা প্রতি মাসে উনি শাখার তো রুবেল নামে কেউ নাই। হ্যাঁ, তো এখন রুবেল কি তাদের কাছ থেকে আসলে কি মূল্যে আর কি নেয় না বিক্রি করে কিনা, আমার সাথে কথা বলছে, ওনার পরিচয় রুবেল দিছে। আচ্ছা, আমি দেখি ভাই, খোঁজ নিচ্ছি। আচ্ছা, ওকে। 1000 কেজির মতো হবে ডাল, আনুমানিক 6 থেকে 1000 কিলো মাল। কতটুকু বরাদ্দ একজনের জন্য? সে তো আমাকে বলছে পুরা 2 টন 3 টন নাকি তার নামে বরাদ্দ হয়। এদিকে স্থানীয়দের প্রশ্ন, পুলিশ সদস্যদের জন্য বরাদ্দকৃত রেশন যদি বাজারেই বিক্রি হয়ে যায়, তাহলে সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কারা? আর কারা এই পুরো প্রক্রিয়ার আড়ালে থেকে লাভবান হচ্ছেন? দ্রুত তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনার দাবি উঠেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।